কেলেঘাই নদীর পরিস্থিতি খতিয়ে দেখলেন সেচ মন্ত্রী। বিপদসীমার উপরেই জলস্তর। কেলেঘাই নদীর জলস্তর নিয়ে উদ্বেগের মধ্যেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। রবিবার পটাশপুর 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। নদীর বাঁধের একাধিক অংশ ঘুরে দেখে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেচ দপ্তরের আধিকারিক ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন মন্ত্রী। বর্তমানে কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি কিছুটা থেমেছে বলে জানা গেলেও এখনো চরম বিপদসীমার উপর দিয়েই বইছে নদীর জল। ফলে বাঁধের বিভিন্ন অংশে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো রকম পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য আগাম প্রস্তুতি হিসেবে বাঁধ মেরামতি ও সুরক্ষার কাজ শুরু করেছে সেচ দপ্তর। কেলেঘাই নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলিতে সেচ দপ্তরের কর্মীরা মাটির বস্তা দিয়ে বাঁধ শক্ত করার কাজ চালাচ্ছেন। পাশাপাশি নদীর জলস্তর এবং বাঁধের পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে। পরিদর্শনের সময় সেচমন্ত্রী অরূপ কুমার দাস সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে বাঁধের দুর্বল অংশগুলিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি জলস্তর পরিস্থিতির দিকে কড়া নজর রাখার কথাও জানান তিনি। কেলেঘাই নদীর জলস্তর চরম বিপদসীমার উপর থাকায় এখনো আতঙ্ক কাটেনি নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে জলস্তর বৃদ্ধি আপাতত বন্ধ থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাঁধের উপর নজরদারি ও মেরামতির কাজ চালিয়ে যাওয়া হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর ধারা কিভাবে প্রবাহিত হয় সেটার সম্পর্কে কি আপনার জানা আছে? তাহলে আমি উত্তরগুলো দেবো। না, কেননা আমরা দেখি না, বৃষ্টি হলে নদী দিয়ে জল যাবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক। সুতরাং নদী ডাইনামিক্স যদি জানা থাকে তাহলে আমি আপনাকে এই উত্তরটা দিতে পারি, বোঝাতে পারি, নাহলে এটা আমি বোঝাতে পারবো না। বৃষ্টিতে স্যার এখানে নদীর জলটা একদম বাঁধের সমান হয়ে গেছে প্রায়, কিন্তু কাঁটাখালি বা লাঙ্গলকাটায় বাঁধ থেকে 10 ফুট 15 ফুট নিচে জল। এইটা হচ্ছে কেন, এটা তো দেখতে হবে, স্লোপিংগুলো দেখতে হবে। তো আপনি তো রাতারাতি বাঁধটাকে অনেক উঁচু করে দিতে পারবেন না। এখানে 7 মিটারের লেভেলে বাঁধ রয়েছে। ওখানেও তো বাঁধ এই একটা নির্দিষ্ট লেভেলে আছে, ওইখানে জল উঠছে না কেন? আরে ওটার ডাউন স্লোপগুলো বুঝবেন আপনি। বাকরাবাদ যে লেভেলে আছে, এটা যে লেভেলে আছে, কাঁটাখালি যে লেভেলে আছে, আপনি কি জানেন যে কোনটা কোন লেভেলে আছে? বাঁধটা যখন তৈরি হয়েছিল তখন তো একটা অঙ্ক করেই তো তৈরি হয়েছে। বাঁধটা তৈরি হয়েছে অঙ্ক করে, মানে আমি বুঝতে পারছি না। অঙ্ক তো নিশ্চয়ই থাকে, দীর্ঘদিনের স্টাডি নিয়েই তো বাঁধগুলোকে তৈরি করা হয়। এখন আমাদের যেভাবে জলেরগুলো বাধা পাচ্ছে, তখন আমাদেরকে আরও নতুন কিছু ভাবতে হবে। অনেক কিছু অঙ্ক করেই দীঘার সি বিচে আমরা রেস্টোর করেছিলাম, সেগুলো কি টেকানো যাচ্ছে? অনেক মেকানিজম করেই করা হচ্ছে। আপনার অঙ্কের মধ্যে কচুরিপানার নেই, 1.5 মাইল অন্তর কাঠের ব্রিজ ছিল না, 1-1.5 কিলোমিটার অন্তর, ফলে অনেক এনক্রোচমেন্ট ছিল না।